আপার আজকে দিল্লিতে বিয়ে চলতেছে, সেই হিসেবে আমরা আজকে এই জায়গায় যে অনুষ্ঠানটা করতেছি এটাও কিন্তু অনেক বড় একটা বিষয়। ভীষণ আনন্দ লাগছে এবং ডিফারেন্ট, সত্যি ডিফারেন্ট ছিল। আমরা চাই প্রতি বছরই এমন আয়োজন হোক এবং আমরা যেন পারফর্ম করতে পারি। সব দিচ্ছে হলো জনগণের ফ্রি, একবারে ফ্রি। ওই জায়গায় যা যায় যে কয়বার যায় চাচ্ছে সেই কয়বারই তাদের ফ্রি দিচ্ছে। এমন ঈদ 23-24 বছর বয়সে এই পর্যন্ত এমন ঈদ কোনোদিন পালন করি। এই ঢাকা শহরে থাকি ভাই, ব্যাচেলার মানুষ, বুঝছেন, ব্যাচেলার জব করি, তার সাথে লেখাপড়াও করি, বাসায় যাইতে পারি নাই, জবের জন্য এবার যাইতে পারি নাই। ভাবছিলাম এবার ঈদটা মনে হয় একবার আমসত্তা ঈদ হইব, ঠিক আছে, মানে ঈদে এবার ঈদ একবারে গেছে, মাটি হয়ে গেছে। সকালবেলা এই পোলা মুড়ি খেয়ে বেরোইছে, ব্যাচেলার বাসা ভাই, বুঝতে হবে। আমারে এই শিয়াব ভাই আমারে ডাইক্কা টাইনে নিয়েছে, চল আজকে খবরে দেখছি ওই জায়গা ভালো অনুষ্ঠান হইব, ভালো খাওয়ান দাওয়ান হইব। আসলাম, আইসে প্রথমে বিশ্বাস করতে পারি না যে ভাই এমন হইবে, এত মানুষের আয়োজন, এত সাহস নিয়ে যে এত বড় একটা আয়োজন করছে। মানে যে যখন যায় একবার জায়গায় দেখেন দুইটা মিষ্টি, আমি একটা ভালো লাগছে, আমি চাই আর একটা নিয়ে আইছে, মানে না করে নাই, তারা না করে নাই। মানে এমন একটা ঈদ আর কোনোদিন পাবো কিনা বলে মনে হয় না। আমরা এমন একটা জাতি, ঠিক আছে, আমরা যাদের দেই তাকে একবার সবকিছু উজাড় করে দেই, আর যার থেকে কায়রে নেই তার থেকে সবকিছু উজাড় করে কায়রে নেই। উদাহরণ দুটাই উদাহরণ শেখ হাসিনা, দুটাই উদাহরণ আপার দাঁতে আমরা যখন কায়রে নিছি সবকিছু কিন্তু একবারে কায়রে নিছি। আর আপার আজকে দিল্লিতে বিয়ে চলতেছে, সেই হিসেবে আমরা আজকে এই জায়গায় যে অনুষ্ঠানটা করতেছি এটাও কিন্তু অনেক বড় একটা বিষয়। তারে আমরা কিন্তু অনেক বড় একটা উপহার দিচ্ছি। এই উপহার কিন্তু অন্য কোনো দেশে কোনোভাবেই দেখা যাবে না। যে আমরা ছোটবেলায় ঈদ আসলে সব ভাই নাচ গান মিউজিকের একটা যে বিষয়টা, তো সবকিছুর কম্বিনেশনে এবার আমার কাছে 2025-এর যে নতুন বাংলাদেশ খুব ভালো লাগছে। যে আজকে আমরা স্বাধীনভাবে দেশের ভিতরে ঈদের জামাতের পরে আনন্দ মিছিল করলাম। এখন এই ফ্যামিলি নিয়ে আসছি, এই যে সেমাই, আর কালকে পত্রিকা পড়লাম যে সেমাই দেওয়া হবে আর মিষ্টির ব্যবস্থা আছে, এই জন্য সকালে সবাই নিয়ে আসলাম ঈদের জামাত পরে। আমি ঢাকে থাকি, ঈদে বেশিরভাগ আমার গ্রামে যাওয়া হয় না। এটা বেস্ট মনে হয়েছে এবার ঈদটা আমার কাছে। আসলে ঈদটা তো সবাই মিলে পরিবার নিয়ে করি, খুব ভালো লাগছে, সে লাগছে। বেশিরভাগ ঈদই ঢাকায় কাটিয়েছে। দেশের ঈদ ভালো, কিন্তু ঢাকার ঈদ একদম খারাপ না। বন্ধু বান্ধব আছে, তারপর পরিবারের সদস্যরা আছে, মানে খুবই ভালো লাগতেছে। এটা অন্যরকম একটা অনুভূতি, মানে এই ঈদটা আসলে স্পেশাল। লাড্ডু আমার খুব পছন্দ। যে ঈদ আসলে দেখা যায় যে মনে হচ্ছে যে আমরা আসলে ঈদের ফ্লেভারটা বুঝতে পারতেছি। মানে এটা 1 নম্বরে রাখবো, এই জন্য ঘুরতেছি বাচ্চাদের নিয়ে। আমি একটা বাইক নিয়ে ঘুরতেছি। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এবারের ঈদ সবচাইতে আলাদা ছিল। এইভাবে ঈদের দিন সংসদ ভবনের সামনে সরাসরি দর্শকের সাথে সম্পৃক্ত হতে পেরে ভীষণ আনন্দ লাগছে এবং ডিফারেন্ট, সত্যি ডিফারেন্ট ছিল। আমরা চাই প্রতি বছরই এমন আয়োজন হোক এবং আমরা যেন পারফর্ম করতে পারি। নতুন বাংলাদেশে নতুন করে মনোবলও বৃদ্ধি পেল, সবকিছুই নতুন মনে হচ্ছে। সরকার পরিবর্তন, হ্যাঁ, অনেক কিছুই পরিবর্তন হয়েছে। ইনশাআল্লাহ যে দলই আসুক না কেন, আমরা চাইবো যে সাংস্কৃতিক অঙ্গনের যে সুবিধা বঞ্চিত আমরা যারা ছিলাম, আমাদের একটু উন্নয়ন হোক, পৃষ্ঠপোষকতা বাড়ুক। ডক্টর ইউনূস শ্রদ্ধেয়, মাননীয়, তিনি থাকলে আমার মনে হয় আমরা সাংস্কৃতিক অঙ্গনের যারা আছি ভালো একটা কিছু করতে পারবো। মানে সবাই বলতেছে যে খুবই ভালো হয়েছে, খুবই ভালো পাক হয়েছে। এটা সকালেই করা হয়েছে।